وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، وفي رواية أو مسلمة، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله الله পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অতএব সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া উল-হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা থেকে আয়োজিত আজকের এই বিদায় তথা বুখারী শরীফের শেষ সবক আজকে শেষ হবে। খতমে বুখারীর অনুষ্ঠানে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশা ভরসা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তঃস্থলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, না? সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল যারিয়াত ৫৬ আয়াতে, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন আমি মানবজাতি এবং দানবজাতি তথা মানবজাতি এবং জিনজাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে, চাই আমরা পুরুষ জাতি হই না কেন, চাই আমরা নারী, আমাদের মধ্যে থেকে যারা নারী জাতি আছেন, চাই নারী জাতি হোক না কেন, মহান রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, তাই না? মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। এখন ইবাদত করতে হলে ইবাদতের পন্থা, ইবাদত কোনটি ইবাদত, কোনটি কোন সময় করতে হয়, কিভাবে করতে হয়, অর্থাৎ ইবাদত সম্পর্কে আপনার জ্ঞানের প্রয়োজন হয়। এই জন্য আমরা যদি ইলমে দ্বীন শিক্ষা করি, জ্ঞান শিখি, তাহলে আপনি ইবাদত করতে পারবো সহজ হবে। আর আপনি যদি জ্ঞান না শিখি, ইলম না শিখি, দ্বীন শিক্ষা যদি আপনার মনে না থাকে, তাহলে মালিক যে উদ্দেশ্যে বানিয়েছেন ইবাদত করার জন্য, সেটা আমি চেষ্টা করলেও সম্পূর্ণ পাবো না। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায় খুবই পরিমাণ, যে তোমাদের মাঝে আমার মর্যাদা যেমন বেশি, তেমনি ভাবে সাধারণ মানুষের মাঝেও একজন আলেমের মর্যাদা ওই পরিমাণ বেশি। একটু যারা দ্বীনি ইলম শিক্ষা করেছে, দ্বীন শিখেছে, দ্বীনি জ্ঞান যাদের মাঝে আছে, তারাই কিন্তু দ্বীন মানতে পারে, দ্বীন মানাটা সহজ হয়, দ্বীনের প্রতি আগ্রহ হয়। যদি এরা
না হয়, তিনি জ্ঞান না থাকে, তাহলে অনেক সময় আমলের জজ্বা থাকা সত্ত্বেও আমার আপনার আমলগুলো কাজ করি ঠিকই, ইবাদতের রূপক থাকে, কিন্তু বাস্তবতা সেটা ইবাদত থাকে না। এই জন্য আমি আপনি আল্লাহ তাআলা যেই জন্য আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহর ইবাদত, মালিকের গোলামি, এই মালিকের গোলামি করার জন্য প্রয়োজন হইল দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা। আর এই দ্বীনি শিক্ষার একটি বড় বিদ্যাপীঠ হইল জামিয়া ফতেহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দ্বীনি শিক্ষা শুধু যে পুরুষেরাই করবে, নারীরা করতে পারবে না বা করা ওরকম সুযোগ নেই, এই কথা ইসলাম শিক্ষা দেয় না। যেমন ভাবে পুরুষেরও শিক্ষার ব্যাপারে গুরুত্ব রয়েছে ইসলামে, তেমনি ভাবে নারী শিক্ষারও গুরুত্ব রয়েছে ইসলামে। একজন মা হলেন, একজন নারী হলেন মা, তাই না? আর এই মা হইলেন প্রত্যেকটা বাচ্চা সর্বপ্রথম শিক্ষক, শিক্ষিকা। এই জন্য মা যদি শিক্ষিকা হয়, মা যদি সে ভালো লেখাপড়া জানে, তাহলে কিন্তু সন্তান লেখাপড়ার দিকে উদ্বুদ্ধ হয়, আমল আখলাকে গড়ে ওঠে। আর যদি মা যদি অশিক্ষিত হয়, অধিকাংশ সময় দেখা যায় যে মা বাবা অশিক্ষিত থাকার কারণে, বিশেষ করে মা অশিক্ষিত থাকার কারণে তারা নামাজ কালাম পড়ে না, সন্তানাদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় না, এমনকি দেখা যায় যে দুনিয়াবি শিক্ষাও তারা শিক্ষিত হয় না। এই জন্য যেহেতু ঘরে প্রথম শিক্ষিকা হলেন মা, প্রত্যেকটা বাচ্চার প্রথম শিক্ষক হলেন মা। সেটা কিভাবে? যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগা সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইদা বালাগা 10 সিনিন। যখন সন্তান, চাই সে ছেলে হোক চাই সে মেয়ে হোক, 7 বছর বয়সে উপনীত হয়, তখন মাতা পিতার দায়িত্ব হলো এই সন্তানকে নামাজের নির্দেশ দেওয়া, নামাজের নির্দেশ। এখন নামাজের নির্দেশ দিবে কিভাবে? আগে তো নামাজ শিক্ষা দিতে হবে, তাই না? আগে নামাজ শিক্ষা দিতে হবে, তারপর না বলবে মা, তারপর না বাবা বলবে তুমি নামাজে বসো, নামাজের মসজিদে যাও, মসজিদে যাও। এখন যদি আগে শিক্ষাই না দেয়, নামাজ কি জিনিস সে সন্তানের বুঝেই না, পবিত্রতা কি জিনিস সন্তানের বুঝেই না, ওযু ইস্তেঞ্জা কি জিনিস সন্তানের বুঝেই না, তাহলে তাকে কিভাবে নামাজের কথা বলবে? তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল বলেছেন 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দিতে হবে। আর এটা দিবে কিভাবে? আগে তাকে নামাজ শিক্ষা দিবে। এখন আসেন, এই 7 বছরের পূর্বে যে সময়টা, এটা কি কোনো বাচ্চা সাধারণত উস্তাদের কাছে থাকে না, বাবার কাছে থাকে না, থাকে কাদের কাছে? মায়ের কাছে। তাহলে এই পুরো সময়টাই, অধিকাংশ সময়টাই থাকে মায়ের কাছে। যদিও বা বাবা কিছুক্ষণ সময় আসে, আবার কর্মের কাজে বের হয়ে যেতে হয়, কিন্তু সন্তানকে সাথে নিয়ে যেতে পারে না। তাহলে দেখাশোনা দায়ভার সব থাকে মায়ের কাছে। 7 বছর আগ পর্যন্ত একটা সন্তান মায়ের কোলে পিঠে বড় হয়। এখন মায়ের কোলে পিঠে যেহেতু বড় হলো, তাহলে এই সময় শিক্ষাটা পাবে কার থেকে? মায়ের থেকে। এই জন্য মায়ের কি হতে হয়? শিক্ষিত হতে হয়। মা যদি দিনদার হয়, তাহলে সন্তান দিনদার হয়। কারণ মা যদি দিনদার হয়, তাহলে এই 7 বছরের পূর্বে তার সন্তানকে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের বেসিকে নলেজ আছে, জ্ঞান আছে, সেগুলো সে শিক্ষা দিয়ে দেয়। মা যখন জায়নামাজে দাঁড়ায়, সন্তানও জায়নামাজে দাঁড়ায়। আর মা যখন তাসবিহ পাঠ করে, সন্তানও তাসবিহ পাঠ করে। মা যখন জিকির আজকার করে, সন্তানও জিকির আজকার করে। মা যখন পবিত্রতা অর্জন করে, ওযু করে, সন্তানও তখন দেখে দেখে ওযু করে। তাহলে সন্তান দিনদার হয়, মানুষ হয়, সেটা কিভাবে? এই মায়ের কাছ থেকে দেখে দেখে। এজন্য মা দাদি যদি মূর্খ থাকে, আর মা দাদি যদি দ্বীনি শিক্ষা তাদের মাঝে, মা দাদির মাঝে না থাকে, তাহলে তারা শিক্ষা দিবে কিভাবে? এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে
নারী শিক্ষার প্রতি এই যে আল্লাহ রাসূল বলেছেন সন্তানাদি বৃদ্ধি করার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন নামাজে নির্দেশ দিতে। তাহলে নির্দেশ দিতে হলে আগে কি করতে হবে? নামাজ শিক্ষা দিতে হবে। তাহলে আগে নামাজ শিক্ষা দিতে হলে কি করতে হবে? এই নারী জাতিকে শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। এই নারী জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা শুনেন। আল্লাহ তাআলা বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনাল নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', যে প্রত্যেকটা পুরুষে তোমাদের পুরুষদেরকে বলতেছেন আল্লাহ যে তোমরা চাইলে তোমাদের অনুমোদন আছে, তোমাদেরকে যত জায়েজ আছে যে তোমরা দুইটা বা তিনটা করে বা চারটা করে বিয়ে করতে পারো। এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কয়জন? 9 জন। কিন্তু যদি আমরা বলি ফিজিক্যালি আল্লাহ রাসূলের যে শরীর ছিল তার জন্য আল্লাহ রাসূল তো আমরা একজন মানুষ, আল্লাহ রাসূল মানুষ, তাহলে আল্লাহ রাসূল 9 জন বিবাহ কেন করলেন? যদি বলেন যে শক্তির দিকে তাকান, তাহলে আল্লাহ রাসূলের মাঝে 4000 বলিষ্ঠ সুদর্শন পুরুষের শক্তি ছিল। যদি আমাদের মধ্য থেকে যারা সুদর্শন পুরুষ আছেন, এরকম মানুষের 4000 মানুষের শক্তি কার কাছে ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমরা শক্তির দিকে তাকাই, তাহলে আল্লাহ রাসূলের জন্য অনুমোদন হওয়া দরকার ছিল 12,000 জন। কিন্তু না, আল্লাহ রাসূল বিয়ে করেছেন 9 জন, একাধিক বিয়ে হয়েছে আল্লাহ রাসূলের। তার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 50 বছর জিন্দেগি, 25 বছর বয়সে বিয়ে করেছেন, আর 25 বছর বয়সে আরেকজন 25 বছর বয়সে বিয়ে করেছেন, আর 25 বছর যে কেটেছে এটা একজন বিধবা মহিষী নারীর সাথে, তাই না? তিনি বয়স্ক ছিলেন, তার সাথে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। 50 বছর আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেন নাই। পরবর্তী সময় একাধিক এতগুলো বিবাহ কেন করলেন? তার কারণ এটাই যে অনেক বিষয় আছে যে বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্টলি নারীদের শিক্ষা দিতে লজ্জা পেতেন বা এটা দেওয়া সম্ভব না। যেমন ভাবে নারীদের বেশ কিছু বিষয় আছে, মা বলতে বেশ কিছু বিষয় আছে যেগুলো কোনো পুরুষ টিচারের কাছে জিজ্ঞাসা করতে পারে না, যেমন হায়ের, নেফাস ইত্যাদির ব্যাপারে। এগুলো কার কাছে জিজ্ঞাসা করতে পারেন? শুধুমাত্র একজনের কাছে, সে যদি তার স্বামী হয়। স্বামীর কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে লজ্জা লাগে না, কিন্তু এছাড়া সকলের কাছে এই বিষয়গুলো জিজ্ঞেস করতে কি লাগে? লজ্জা লাগে। অথচ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওনাদের মাসের একটা বিশেষ অংশ এইভাবে কেটে যায়। এই মাসালাগুলো যদি ওনারা না জানে, তাহলে কিভাবে দিন শিখবে, কিভাবে পরকাল মুখী হবে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করলেন। এখন এই যে নারীদের যত বিষয় আছে, সব বিষয়ে কি বানানোর জন্য এই আল্লাহ রাসূলের বিবিগণ যাতে করে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস করে করে এই মুসলিম নারীদেরকে শিক্ষা দিতে হবে। মুসলিম নারীদের শিক্ষিকা বানানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতগুলো বিয়ে করেছেন। কথা বলে আছে মুসলিম নারীদের শিক্ষিকা বানানোর জন্য। তাহলে আল্লাহ রাসূল একাধিক বিয়ে করেছেন কি জন্য? এই মুসলিম নারীদের শিক্ষিকা বানানোর জন্য। মুসলিম নারীদের শিক্ষিকা বানানোর জন্য। তাহলে শিক্ষিকা কেমন শিক্ষিকা হয়েছে? মাশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন শিক্ষিকা হয়েছে মুসলিম নারীদের জন্য, শুধু নয় বরং পুরো মুসলিম জাহানে যে বড় বড় সাহাবারা পর্যন্ত মা আয়েশার কাছে যেতেন কোনো সমস্যার সমাধান জন্য। সুবহানাল্লাহ। এরা নারীদের ছিল। এই দেখেন এখানে নারী শিক্ষার জন্য, নারীদেরকে শিক্ষার দিকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এতগুলো বিয়ে শাদী করেছেন। এই জন্য খুব মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানগুলো হলো নারীদেরকে শিক্ষা দেওয়া হয়। জামিয়া উম্মে
মাদ্রাসা এখানেও কি দেওয়া হয়, নারীদেরকে শিক্ষা দেওয়া হয়। তার কারণটা কি? এই মনে রাখবেন যে এরা প্রত্যেকটা আমার মা আমার বোন, এরা কিন্তু সংসারে বিশেষ করে বাচ্চাদের প্রথম শিক্ষিকা মা হয়। এখন মা যদি শিক্ষিকা হয় তাহলে এরাও কি হবে, সন্তানেরও শিক্ষিকা হবে। মা যদি ভাবকে হালাল হারাম মেনে চলে তাহলে সন্তানের মাঝে এটা প্রভাব পড়বে। মা যত ভালো হবে সন্তান তত ভালো হবে। গান যত ভালো হয় ফল তত ভালো হয়। মেশিন যেটা যত ভালো হয় সেইখান থেকে সাপ্লাই তত ভালো হয়। তার একটি ঘটনা আমি আপনাদের বলি। হযরত মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, আমরা অনেকে নাম শুনেছি তাই না? উনি একদিন বেশ নসিহত করেছেন। নসিহত করার পরে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওনার নসিহতের কারণে কিন্তু আমাদের দেশকে ভারতবর্ষে কিন্তু হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। একদিন উনি ওনার আম্মার কাছে গিয়েছেন, যা বলতেছেন, আম্মা দেখেন আজকে আমি নসিহত করেছি, যার কারণে অনেকগুলো মানুষ কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। তাই নাকি? এই মা উনার কথা শুনে একটু কেমন জানি লাগলো, যেমন হইতেছে উনি একটু আবেগ দেখায় কথা বলতেছে বা অহংকারী অহংকারী। এটা মায়ের কাছে এইভাবে কথা বলে স্বাভাবিক, এটা ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু মা বলতেছেন, ও মাইনুদ্দিন চিশতি, আজকে তুমি যে নসিহত করলা, এই নসিহতের কারণে এতগুলো মানুষ মুসলমান হইল, এর পিছনে কি মনে করতেছো তোমার হাতি, তোমার মুখে নসিহত হয়ে গিয়েছে? না, এই এর ভিতর মূল চাবিকাঠি হলো আমি, মূল চাবিকাঠি হলাম আমি। কারণ যখন তুমি আমার ঘরে ছিলাম তখন আমি কখনোই কোন বেগানা পুরুষের সামনে যাই নাই, আমি কখনোই নামাজ কালাম ছেড়ে দেই নাই, আমি কখনো জিকির আজকার ছাড়ি নাই। আর যখন তুমি দুনিয়াতে আসলাম তখন আমি তোমাকে দুধ পান করিয়েছি, সদা সর্বদা অত অবস্থায়, সদা সর্বদা পবিত্র থাকা অবস্থায় আমি তোমাকে দুধ পান করিয়েছি। আমি কখনোই এমন হয় নাই যে বেগানা নারী আমাকে, বেগানা পুরুষ আমাকে দেখে ফেলেছে, এরকম ভাবে আমি চলি নাই। এই যে আজকে তোমার মুখের কথার দ্বারা এত প্রভাব, এত আসর, এটা আসলে অবৈধি, এটা তোমার শক্তি নয়, এর পিছনে মূল শক্তি হলো আমি তোমার মা। কারণ আমি যখন তোমাকে দুধ পান করেছি, আমি পবিত্রতার সাথে দুধ পান করেছি, আমি অন্য অবস্থায় দুধ পান করেছি, আমি পর্দার আড়াল থেকে তোমাকে দুধ পান করেছি। এই দুধ পান করে তুমি আজকে বড় হয়েছ, হৃষ্ট পুষ্ট হয়েছ, যার কারণে তোমার মুখের কথা আজকে প্রভাব। এই জন্য আমরা নিজেরা পুরুষ জাতি যারা আছে সুশিক্ষায় শিক্ষিত হব, সাথে সাথে আমাদের বাচ্চাদেরকে, আমাদের ভক্তদেরকে, আমাদের মাদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করা। আজকে দেখেন একটা পুরুষ যদি সে সদর খুলে ঢুকে, সদর খুলে ঘোরাফেরা করে, কয়জন মানুষের গুনাহ হবে? এই কয়েকজন মহিলা হয়তো টাকা কাটতে করে গুনাহ হবে, সাধারণ অন্য পুরুষেরা তাদের দিকে তাকাবে, তাই না? সদর খুলে ঘুরবে। কিন্তু তার এখন কি করি আমরা? সে যদি উল্টো চলে, সে যদি সদর খুলে চলাফেরা করে, তখন আমরা তাকে বুঝাই, তাকে দ্বীনের মেসেজ দেই, দ্বীন শিক্ষা দেই। তুমি এভাবে চলো না, উল্টোভাবে বলো না, তাহলে মানুষের গুনাহ হবে, তোমার নিজের গুনাহ হবে, তাই না? তাকে দ্বীন শিখাই, দ্বীন বুঝাই। এর বিপরীত আসেন, যদি একজন নারী সে যদি সদর খুলে ঘুরে, এই ময়মনসিংহ এলাকাটা যদি সে একটু ঘোরাফেরা করে, এই ডোলারিয়া এলাকাটা যদি কোনো নারী সদর খুলে ঘোরাফেরা করে, তাহলে কি পরিমাণ মানুষ গুনাহগার হবে? যদি এলাকার ভিতর মানুষ থাকে 1000, পুরুষ থাকে কমপক্ষে 500 পুরুষের চোখের গুনাহ হবে, ঠিক না? চোখের জিনার গুনাহ হবে। এখন ওই পুরুষকে আমরা, আগের পুরুষ যে ছিল যে সদর খুলে ঘুরতেছে, তাকে কিন্তু আমরা ঠিক করে বুঝাই শোনাই। এখন নারী যদি করে, তাহলে তাকে কি করতে হবে? আরো বেশি বুঝাইতে হবে, আরো বেশি তাকে দিন বুঝিয়ে, দিন শিক্ষা দিয়ে তাকে ঘরে ফিরিয়ে দিতে হবে। কারণ কি? তার দ্বারা বেশি মানুষ গুনাহগার হচ্ছে, তাই না? এখন এই জন্য এইখান থেকে বোঝা যায় যে পুরুষেরও যেরকম ভাবে দিনী শিক্ষা শিক্ষিত হওয়া দরকার, দিনী সমাজ, দিনী বুঝ তার মানে থাকা দরকার, তার থেকে নারী জাতি আরো দিনী বুঝার, দিনী জ্ঞানের, দিনী শিক্ষা, বেসিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, এটা নারী জাতি থাকা দরকার।
এই জন্য এই আপনার জবাবদার একটি সনাতন প্রতিষ্ঠান আমি আর আলোচনা থেকে করবো না। এই সনাতন প্রতিষ্ঠানে যদি আপনারা লক্ষ্য রাখবেন এবং নিজেদের বাচ্চাদেরকে দিবেন, ইনশাআল্লাহ এখান থেকে যেই বাচ্চারা বড় হবে, যেই মেয়েরা বড় হবে, তারাই কিন্তু আজকে বাচ্চা হলো আগামীকাল সেই বাচ্চার মা হবে, ঠিক না? এই আগামীকাল কোনো বাচ্চার মা হবে, এই বাচ্চা যদি আজকে কোরআন শিখে, দ্বীন শিখে, হাদিস শিখে, সুশিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তার ঘরে যে সন্তান আসবে, এই সন্তানও সুশিক্ষায় শিক্ষিত হবে, তারাও সুমানুষ, সুনাগরিক হিসেবে গঠিত হবে। এই জন্য আমরা সকলেই নিজেদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় লেখাপড়া, বিশেষ করে নিজেদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, খেয়াল রাখবেন, আমরা অধিকাংশ নিম্ন লেভেলে এবং মধ্য লেভেলে যারা আছি, তারা কখনোই আমাদের সন্তান দিয়ে যে চাকরি করাবো, বিশেষ করে মেয়েদেরকে দিয়ে যে চাকরি করাবো, এই চিন্তা কিন্তু আমাদের কম থাকে। আমাদের চিন্তা থাকে যে একটা মেয়েকে লেখাপড়া করাবো, ভালো একটা দিনদার বা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব, তাই না? তাহলে এটা সুবিধা হয় কোথা থেকে? এই সমস্ত মহিলা মাদ্রাসা থেকে। এই মহিলা মাদ্রাসায় তারা কোরআন শিখবে, দ্বীন শিখবে, শিখে এক জায়গায় বিয়ে দিয়ে দিবেন, তারা দেখবেন ওখানে গিয়ে তারা সংসার চালাবে। ওই যে ঘরে যাইবে, তার ভিতর দ্বীনি পরিবেশ থাকার কারণে, তার ভিতর দ্বীনি এলেম থাকার কারণে, দ্বীনি শিক্ষা থাকার কারণে, সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে যে ঘরে যাইবে, সেই ঘরটা বুঝে আলোকিত করে ফেলবে, সেই ঘরটা বুঝে সুসজ্জিত করে ফেলবে দ্বীনি এলেম দ্বারা, দ্বীনি শিক্ষা দ্বারা, ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করি এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে লেগে থেকে নিজেদেরকে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এবং আজকে বিশেষ করে আজকে এখান থেকে বেশ কয়েকজন আলেমা হবেন, তারা আজকে বুখারী শেষ সবক হবে, তারা এখান থেকে আজকে আলেমা হবেন। আলেমা হওয়ার পরে তারাও দেখবে এই বাড়িতে যাবে, যারা তারাও দিন শিক্ষা দিবে, নিজেরাও দিনের উপর উঠে যাবে, ইনশাআল্লাহ। আপনাদের এলাকার ভিতরেও যারা আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আল্লাহ তাআলা